হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডুলে অভিজিৎ। আমার বন্ধু নিতাই জানা একদিন আমাকে বলল যে ও কুম্ভ যাবে, এবারে প্রয়াগ সঙ্গমে যাবে, ইলাহাবাদ মানে প্রয়াগরাজ। তুই যাবি? আমি বললাম হ্যাঁ যাবো। তো আমাদের ডেট ঠিক হলো 12ই জানুয়ারি আমরা বালিহল স্টেশন থেকে, আমি আর অসীম আর নিতাই, আমরা তিনজনে প্রয়াগরাজ গেলাম। গাড়িতে উঠে শুয়ে পড়েছিলাম, খেয়ে দিয়ে প্রয়াগরাজ স্টেশনে আমরা নেমেছি। নেমে বলছে যে কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু শহর থেকে সঙ্গম স্থলের দিকে যাচ্ছে না, মেলা প্রাঙ্গণের দিকে কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই, সবাইকে হর্ন টন করে যেতে হবে। কি আর করা যাবে, আমরা হাঁটা শুরু করলাম। প্রথমে স্টেশনের ফ্লাইওভার দিয়ে স্টেশনের বাইরে আসতে হলো, সেও বেশ লম্বা রাস্তা। খাড়াই র্যাম্প করা আছে, সিঁড়ি না, এইটা একটা সুবিধে, র্যাম্প করা আছে। অসীম আর আমি যাচ্ছি, পিঠে বেশ ভারী বোঝা নিয়ে আমাদের হাঁটতে হচ্ছে। এবার উল্টো দিকে আবার আরেকটা র্যাম্প দিয়ে আমরা নেমে আসছি, এসে স্টেশনের বাইরে চলে আসবো। কুম্ভ উপলক্ষে এই মহাকুম্ভ আবার নাকি 144 বছর বাদে সংগঠিত হবে। ইলাহাবাদ শহরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ইলাহাবাদের বর্তমান নাম প্রয়াগরাজ। প্রয়াগরাজ শহরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, চতুর্দিকে ঝকঝকে তকতকে ভাব, দেয়ালে দেয়ালে নানান চিত্রাঙ্কন, সবই ঠিক আছে, কিন্তু আমাদের ভাবাচ্ছে যে এতটা পথ হেঁটে যেতে পারবো কিনা। আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি, এখান থেকে বাঁ দিকে যেতে হবে। বাঁ দিকে গেলেই একটা মোড় পড়বে, সেইখানে গিয়ে আমরা একটা দরাদরি করে একটা গাড়ি পেয়ে গেছি। যে বলেছে আমাদের যে হোক এদিক ওদিক করে 800 টাকা নেবে, একটা জায়গায় নামিয়ে দেবে, যে জায়গাটার নাম হচ্ছে বাঁধ, একটা বাঁধের ওপর নামিয়ে দেবে। সেই জায়গাটায় মেলার একটা প্রান্ত, সেখান থেকে আমরা হেঁটে আমাদের যে যার জায়গায় যাব। আমাদের 12 নম্বর সেক্টর আর নিতাইয়ের 19 নম্বর সেক্টর, মেলাগুলো সব বিভিন্ন সেক্টরে ভাগ করা রয়েছে। ভারতের 4টে জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী আর নাসিক। কুম্ভ মানে হলো ঘট। অমৃত মন্থনের সময় অমৃত কুম্ভ যখন উঠলো, তখন দেবতাদের সেটা নিয়ে দানবদের সাথে টানাটানি মারামারি চললো। তাতে কয়েক ফোঁটা চলকে এই প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী আর নাসিকে পড়ে। সেই জায়গাগুলোতেই তাই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি 12 বছর বাদে কুম্ভে অবস্থান করেন, কুম্ভ রাশিতে অবস্থান করে, তো সেই সময় কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। তো 12 বছর অন্তর অন্তর পূর্ণ কুম্ভ হয়। এবার একটা মহাকুম্ভ, 12টি পূর্ণ কুম্ভ, অর্থাৎ 144 বছর পর মহাকুম্ভ হচ্ছে, আবার 144 বছর বাদে হবে। তাই সেই সব দিক দিয়ে এবারের এই মহাকুম্ভ খুবই গুরুত্বপূর্ণ, হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখন এলাহাবাদ শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, ড্রাইভার দেখাচ্ছে এদিক ওদিক সেদিক। আমাদের মনের মধ্যে শঙ্কা রয়েছে যে কত না হাঁটতে হবে, যে কোথায় নামাবে, তারপর সেখান থেকে কত না হাঁটতে হবে, কি করে পৌঁছবো ইত্যাদি নানা রকম শঙ্কা মনের মধ্যে কাজ করছে। কিন্তু মনে উদ্যম আছে। অসীমের যে পায়ে একটুখানি হাঁটুর অবস্থা খুব একটা ভালো নয়, নিতাই এমনি ঠিক আছে, আমিও মোটামুটি হাঁটতে পারি। দেখা যাক কতটা হাঁটতে হয়।
এরা আবার সিটি মোটামুটি চক্কর মারছে, মারতে মারতে আমরা এগোচ্ছি সেই বাঁধোয়ার দিকে। বাঁধ যেখানে মেলার একটা প্রান্ত। ড্রাইভার বলতে বলতে চলেছে এখানে আনন্দ ভবন, ওখানে আজাদ পার্ক ইত্যাদি। আর সারা শহর জুড়ে মোদিজি আর যোগীজির পোস্টার। এটা ভরদ্বাজ মুনির স্ট্যাচু। সারা শহরে এইভাবে দেয়ালে নানানভাবে চিত্রাঙ্কন করা হয়েছে। শহরটাকে ঝকঝকে তকতকে রাখা হয়েছে, কোথাও এতটুকু নোংরা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন এলাহাবাদ আধুনিক প্রয়াগরাজ শহর মহাকুম্ভ উপলক্ষে সেজে উঠেছে। আমরা এই বাঁধোয়ার কাছে, বাঁধ যেখানে সেখানে নেমে গেছি। ওই দূরে মেলা দেখা যাচ্ছে। আমাদের এবারে হেঁটে হেঁটে যেতে হবে। ডান দিকের এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এই ঘরগুলো ভাড়া দেওয়া হয়। এখানে একজন কাগজ নিয়ে দাঁড়িয়ে ছিল ভাড়া নেব কিনা, কিন্তু আমাদের তো এক সাধুর আশ্রম ঠিক করা আছে, এখানে যেতেই হবে। নিতাইয়ের হচ্ছে যোগদা মিশনের নিতাই মেম্বার, নিতাই সেখানে ব্যবস্থা করেছে। আর আমরা শাশ্বত মহারাজ নামে একজনের ওখানে ব্যবস্থা করেছি। এইসব মেলা প্রাঙ্গণে নানান রকম জিনিস সাজানো সজ্জিত রয়েছে। চতুর্দিকে জয় শ্রীরাম, হর হর মহাদেব ধ্বনি। এইটা হচ্ছে নাগবাসুকী দ্বার। এরকম অনেক দ্বার আছে। এই যে ক্যাম্প, এই ক্যাম্পের ভেতরে থাকার ব্যবস্থা, টিন দিয়ে ঘেরা। অসীম আর আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত, একটু চা খেতে বসেছি। এরকম গাড়িওয়ালা বায়ো টয়লেট প্রচুর এখানে দেখলাম। ক্যাম্পগুলোর পাশে পাশে রাখা রয়েছে। এই যে ক্যাম্প জায়গায় জায়গায় এখনো নির্মীয়মান। এখানে লোকের থেকে রান্না করে খাচ্ছে, এই জন্য সব রান্নার কেনাকাটা জিনিস বা নাগরদোলা, মেলা বলতে যেরকম বোঝায় সেই জিনিস এখানে অনেক কম, খুবই কম। বেশিরভাগই বড় বড় থাকার ক্যাম্প, সন্ন্যাসীদের আখড়া, সেরকম দেখা যাচ্ছে এইসব। জায়গায় বেশি। আর এই ক্যাম্পে থেকে রান্না করে খাওয়ার জন্য ফুলকপি, আলু ইত্যাদিও নিয়ে অনেকে বসেছে। চান করছে, কল লাগানো আছে। আমরা এইসব লাইন পুলিশকে জিজ্ঞেস করে করে ব্যবস্থা হেঁটে চলেছি। সব থাকার সেক্টর 2-3 কিলোমিটার করে লম্বা। আমাদের যেতে হবে সেক্টর 12। পুলিশ যত রয়েছে সবই উত্তরপ্রদেশের পুলিশ নয়, বিভিন্ন জায়গার পুলিশ আছে। তারা ভালো রাস্তাঘাট চেনেও না, একটু আধ উল্টোপাল্টা বলেও দিচ্ছে। সেইটা একটা অসুবিধে হচ্ছে। আমরা একটা ভুল পথে অনেকখানি চলে গেছি। দেখুন কত বায়ো টয়লেট লাইন দিয়ে সাজানো রয়েছে, সব বায়ো টয়লেট গঙ্গার তীরে। আমাদের গঙ্গা পার হতে হবে। রাস্তা এইভাবে বানানো হয়েছে, এইগুলো সব হচ্ছে স্টিলের পাত, বল্টু দিয়ে মাটির সাথে সাজানো রয়েছে। আর চতুর্দিকে হচ্ছে বালি, বালি, খালি বালি, বালিময় স্থান। নদীর অববাহিকা বালিতে ভর্তি। এইভাবে আমরা ব্রিজ পার হচ্ছি। এরা বলছে পিপা ব্রিজ বা পল্টুন ব্রিজ, আগে যেগুলোকে বলা হতো, বা বেইলি ব্রিজ। এই ব্রিজ, এরকম ব্রিজ 34টা ব্রিজ এরকম বানানো হয়েছে। ব্রিজ পার করে আমরা ওপারে চলে যাব। এই হলো ব্রিজ, পিপা ব্রিজ। এটা গঙ্গা নদী, সঙ্গম ওই দূরে। ব্রিজ দিয়ে যেতে যেতে অনেকে আবার মোদিজির জয়, যোগীজির জয় এইসবও বলছে। বেশ একটা রাজনৈতিক প্রচারও হচ্ছে ভালো। এই হলো পিপা ব্রিজ। এইরকম 34টা পিপা ব্রিজ তৈরি করা হয়েছে গঙ্গা যমুনা সঙ্গম জুড়ে এই মহাকুম্ভ উপলক্ষে। মানুষের যাতে কষ্ট না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা আছে,
এবং মেলাটা যাতে পরিচ্ছন্নভাবে করা যায়, কিন্তু হাঁটা এড়ানো যাবে না। গাড়ি ঘোড়া শহর থেকে এখানে একদম ঢুকতে দেওয়া হচ্ছে না, মানুষকে ওই যে আরেকটা খুবই হাঁটতে হচ্ছে। এই হাঁটাটা একটা বিরাট পরিশ্রম, বিরাট বিরাট পরিশ্রম। আমাদের না ওইদিকেও আমাদের আরো পাশেই যেতে হবে। আমার তো মনে হচ্ছে আমাদের আজকে 20 কিলোমিটার হাঁটতে হবে। অলরেডি আমরা প্রায় 5-7 কিলোমিটার হেঁটে ফেলেছি। এখন ব্রিজ দিয়ে গঙ্গা পেরোচ্ছি। এইরকম সব 17 সেক্টরে আসার পর পুলিশ একদিকে যেতে বললো, সেই দিকে যেতে গিয়ে দেখি রাস্তা জুড়ে এরকম এক বড় সাধুর জুলুস বেরিয়েছে, বিরাট মিছিল, দুটো হাতি। সাধু বাবা বসে আছেন ছাতার তলায়, তাকে ঘিরে এত ভক্তদের ভিড়, আর এই যে ব্যান্ড বাজছে। এই যে দুটো হাতি রয়েছে, এই গেটের ভেতর দিয়ে উনি ঢুকে যাবেন। সবাই ছবি তুলতে ব্যস্ত। এটা মানতেই হবে, অলিম্পিক যেমন গ্রেটেস্ট শো অন, অলিম্পিককে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ, আমার মনে হয় এই মহাকুম্ভ তার কাছে কিছু কম যায় না। এটাকেও হিন্দু ধর্মের গ্রেটেস্ট শো অন আর্থ বলা যেতেই পারে। এই যে ছাতাটা দেখা যাচ্ছে, এই ছাতার তলায় সাধু বসে আছে, ফুল ছোড়া হচ্ছে তার দিকে, জনগণ তার দিকে ফুল ছুটছে। আর সাধু বাবার জয় জয় সিয়ারাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব, নানান রকম ধ্বনি চতুর্দিকে। বিভিন্ন মাইকে বিভিন্ন রকমের ভজন, বিভিন্ন রকমের ভাগবত পাঠ, একটা মানে হই কাণ্ড। দেখা যাক সাধু বাবাকে দেখাতে পারি কিনা। ওই ফাঁক দিয়ে ওই যে দেখা যাচ্ছে মাথা, গোলগাল চেহারা সাধু বাবা বসে আছেন। বাবার নামটাম আমি আজ কাউকে জিজ্ঞেস করিনি, প্রচুর বাবা। কিন্তু এই পথে যে আমরা হেঁটে যাচ্ছি, পরবর্তীকালে জানতে পারলাম এই পথ দিয়ে গেলে আমরা সেক্টর 12 পৌঁছতে পারবো না। কিন্তু এই জুলুসটা এত সুন্দর, সাধুরা সব ঘোড়ার পিঠে, সব ঘোড়ার গাড়িতে বসে আছে, দেখার লোভ সামলাতে পারলাম না, তাই আমরা খানিকটা এই রাস্তায় পথ হলেও খানিকটা হেঁটে ফেললাম। খুব জমকালো বর্ণময় একটা ব্যাপার। এইসব সাধুদের দেখুন, চতুর্দিকে পুলিশ পুলিশ আর পুলিশ। পুলিশ ডান দিকে যেও না, বাঁ দিকে যেও না, সোজা যাও, নানান রকম ডিরেকশন দিয়ে যাচ্ছে। আর অটো টোটো এসব দেখতে পেলেই তাদের নানানভাবে ঝামেলা করছে তাদের নিয়ে, তাই কোনো অটো টোটোর দেখা নেই। এই যে এখানে একটা কোনো সাধু বাবার ক্যাম্প, লক্ষ্মীনারায়ণ মন্দির লেখা, এই যে লাইন দিয়ে সব সাধু বাবাদের ক্যাম্প, নাম করা সাধুদের ক্যাম্প। আর এই রাস্তা সিধে 12 নম্বরের দিকে চলে গেছে। এটা এখন 17 নম্বর সেক্টর চলছে। এক একটা সেক্টর প্রায় 2-3 কিলোমিটার কম করে লম্বা চওড়া। ব্যবস্থা মানে খুঁত পাওয়া যাবে না, খুবই সুন্দর। এই যে সব গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িতে আপনি উঠতে পারবেন। এই যে টোটো দেখা যাচ্ছে, এসব গাড়ি হচ্ছে এখানকারই মেলারই গাড়ি, সেই সবগুলো অ্যালাউড। মানুষকে নিয়ে চলার জন্য কোনো সুবিধে নেই। তারপরে অনেক পরে আমরা সেক্টর 12-এর সেক্টর অফিসের সামনে এসে দাঁড়ালাম। আমাদের সাধু বাবা যেরকম বলে দিয়েছিলেন সেই অনুযায়ী এখান থেকে তখন প্রায় সূর্য অস্ত যাচ্ছে। 12টায় ট্রেন থেকে নেমেছি, এখানে এসেছি তখন প্রায় 5টা 15-20 বেজে গেছে। এখানে আমরা দুজনে দাঁড়িয়ে আছি, আমি আর অসীম। কেউ এসে আমাদের নিয়ে যাবে। একটি ছেলে সাইকেল করে এলো,
সাইকেল করে এসে আমাদের আজকে যেখানে আমরা এই দুদিন থাকবো সেখানে নিয়ে এলো। গিয়েই আমরা হাত পা ধুয়ে এত ক্লান্ত ছিলাম, চাপা দিয়ে সব ব্যাগ মাথায় দিয়ে সব শুয়ে পড়েছি মাটিতে, বিছানার পাতা। ক্যাম্প টেন্টের মতো, টেন্টের ভেতরে কিন্তু খুব একটা বিরাট ঠান্ডা লাগছে না, কিন্তু মেঝেতে মাটিতে, বিছানা মাটিতে ম্যাট্রেস পেতে তার উপর শুয়ে আছি। ওরা একটা গায়ে দেওয়ার জিনিস দিয়েছে, সেটা প্লাস আমার চাদর। এই হলো টেন্ট। মাঝখানে একখানা আলো জ্বলছে। এই প্লাগে মোবাইল চার্জ করার জন্য এখানে একটা প্যাকেট রেখে দিয়েছে, তার ভেতর মোবাইল ঢুকিয়ে মোবাইল চার্জ করে নেওয়া হয়। রোজ বিকেল 5টায় আলো জ্বেলে দেয় এবং পরের দিন সকাল 8টায় আলো কিন্তু চলে যাবে, সারাদিন আলো থাকে না। রাতের বেলা এই হলো আমাদের ক্যাম্প। এই আমরা এই সাধু বাবার শাশ্বত মহারাজের এই ক্যাম্প। রাত্রিবেলা একবার বেরিয়েছিলাম, অনেক গাড়ি এসছে, সব গাড়িতে করে বড় বড় সাধুরা, তাদের সাঙ্গ পাঙ্গরা এসছে। লাইট সব জ্বলছে, কিন্তু 12 নম্বর সেক্টরটা খুবই ফাঁকা। এখনো অনেক জায়গায় কিছুই হয়নি, হয়তো আরও নির্মাণ হবে, যেহেতু মেলা 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এইটা আমাদের থাকার ক্যাম্প। খুবই সামান্য ব্যবস্থা। চারদিকে গান হচ্ছে, এই ক্যাম্পটায় গান হচ্ছে, কিন্তু ওরা বন্ধ করে রেখেছে, তাই আমরা উঁকি মারিনি। এই হলো আরেক সাধুর, আমাদের তার পাশেই তার ক্যাম্প। এই হলো আমাদের ঠাকুরজি রাধাকৃষ্ণ।